আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতি। এই গতি সম্পর্কে কয়েকটা বিষয় আমি আলোচনা করব। সেটা হচ্ছে দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ, মন্দন এবং কিছু সূত্র। এই সূত্র নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। তাহলে দূরত্ব জিনিসটা কি? এটা একটা চিত্রের মাধ্যমে বোঝানো যায়। মনে করি কোনো একটা রাস্তা এরকম যে এখান থেকে যাত্রা শুরু করে এরকম ভাবে এইখানে, তারপরে এইখানে আসছে। তাহলে এই যদি রাস্তা হয়, এইরকম রাস্তা, এই রাস্তার মনে করলাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হলো সি। এবং এই রাস্তাটা এখান থেকে শুরু হয়েছে 1 কিলো, 2 কিলো, 3 কিলো, 4 কিলো, 5 কিলো, আর এখানে 6, এখানে 7, এখানে 8, এখানে 9। তো এইটা হলো 1, 2, 3, 4, এটা হলো 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9। তাহলে এখন এইখানে দূরত্ব কোনটা আর হচ্ছে সরণ কোনটা? তো দূরত্বটা হচ্ছে এই অবস্থান থেকে এইভাবে যাত্রা শুরু করে এইরকম করে যদি এই বি অবস্থানে আসে, এই এ থেকে বি, এই 5 কিলো হচ্ছে এটার দূরত্ব। আর যদি আমরা সোজাসুজি এ থেকে এই বির দিকে সোজা একটা টান দেই, তাহলে এটা হবে হচ্ছে সরণ। আবার এইখান থেকে শুরু করে বি, তারপরে সি, এইভাবে আসলে এটা হলো দূরত্ব। কিন্তু যদি এই সোজাসুজি দূরত্ব আমরা সোজাসুজি টানি, তাহলে এটা হবে কি? সরণ। তাহলে সরণ একটা নির্দিষ্ট দিক আছে। সরণ হলো সোজাসুজি, আর দূরত্ব হলো প্রথম অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত রাস্তা যেরকম বা যেরকম যেখান দিয়ে যতটুকু যাবে সেটাই হচ্ছে দূরত্ব। আর সরণ হলো সোজাসুজি। এই কারণে দূরত্বের কোনো দিক নাই। দূরত্ব হলো স্কেলার রাশি, আর সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। সরণের দিকও আছে আবার মানও আছে, এই কারণে সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে এখানে দুইটা জিনিস আমরা শিখলাম, একটা হলো দূরত্ব আর একটা হলো সরণ। তাহলে সরণ হচ্ছে কি? সরণ হলো সোজাসুজি দূরত্ব, এটা একটা ভেক্টর রাশি, আর দূরত্ব হলো একটা স্কেলার রাশি। তাহলে এই হচ্ছে দূরত্ব আর সরণের কনসেপ্ট। দূরত্ব এর ইংরেজি হচ্ছে ডিস্টেন্স, আর সরণের হচ্ছে ইংরেজি ডিসপ্লেসমেন্ট। তাহলে দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়, আর সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়। দূরত্বকে এস দ্বারা, ডি দ্বারা, আর হলো সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়। এইটুকু আমরা জানলেই হবে। দূরত্বের এককও মিটার, সরণের এককও মিটার। দূরত্বের মাত্রাও হচ্ছে এল, আবার সরণের মাত্রাও হলো এল। তাহলে এই তথ্যটুকু এই সম্পর্কে আমরা দূরত্ব সরণ সম্পর্কে জানলেই আশা করি পরের কাজগুলো আমরা করতে পারবো। তাহলে তারপরে যে জিনিসটা আছে সেটা হলো দ্রুতি এবং বেগ। তাহলে দ্রুতি জিনিসটা কি? দ্রুতি যেটাকে বলা হয় স্পিড, এবং আর একটা হলো বেগ, যার ইংরেজি হলো ভ্যালোসিটি। এই জিনিসটা কি? দ্রুতির সাথে দূরত্বের সম্পর্ক আছে, আর বেগের সাথে সরণের সম্পর্ক আছে। এটাকে একটা সূত্রের মাধ্যমে মনে রাখা যায়। দ্রুতির সংজ্ঞা, দ্রুতিকে যেহেতু এস দ্বারা প্রকাশ করা হয়, দ্রুতিকে হচ্ছে কি দ্বারা প্রকাশ করা হয়? দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করা হয়, ভি সমান এস ডিভাইডেড বাই টি। এবং একইভাবে বেগকেও কিন্তু ভি দ্বারা প্রকাশ করা হয়, ভি সমান হচ্ছে ডি ডিভাইডেড বাই টি। তাহলে দ্রুতিকেও ভি দ্বারা প্রকাশ করা হয়, আবার বেগকেও ভি দ্বারা প্রকাশ করা হয়। দ্রুতি কাকে বলে? একক সময়ে কোনো একটা বস্তু যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় দ্রুতি। তাহলে একক সময়ে কোনো একটা বস্তু এক সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় দ্রুতি। আর 1 সেকেন্ডে বা একক সময়ে যদি কোনো বস্তু এই সরণ ঘটে, তাহলে তাকে বলা হয় হচ্ছে বেগ। একক সময়ে যতটুকু সরণ ঘটে সেটাকে বলা হয় বেগ, আর একক সময়ে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয়
দ্রুতি, দুটোকেই ভি দ্বারা প্রকাশ করা হয়। দুইটার একক কি হবে? এই যে আমরা জানি দূরত্বের একক হলো মিটার আর সময়ের একক হলো সেকেন্ড। তাহলে দ্রুতির একক কি হবে? দ্রুতির একক হবে মিটার, আর এই সেকেন্ডটা উপরে উঠে গেলে পার সেকেন্ড হয়। তাহলে দ্রুতির একক হলো মিটার পার সেকেন্ড। এবং বেগ, বেগ হচ্ছে সরণ বাই সময়। তাহলে সরণ বাই যদি সময় হয় তাহলে সরণের এককও হচ্ছে মিটার এবং সময়ের এককও হচ্ছে সেকেন্ড। তাহলে বেগেরও একক কি হবে? বেগের একক হবে মিটার পার সেকেন্ড। অর্থাৎ দ্রুতি এবং বেগ দুইটারই এককই মিটার, কিন্তু এটা দূরত্ব বোঝায় আর এখানে সরণ বোঝায়। আর বেগ যেহেতু বেগও হচ্ছে এই সরণ সম্পর্কিত, তাহলে বেগও একটা ভেক্টর রাশি আর দ্রুতি একটা স্কেলার রাশি। তাহলে এটা একটা স্কেলার রাশি, এটা একটা ভেক্টর রাশি, এটার একক মিটার পার সেকেন্ড, এটার এককও মিটার পার সেকেন্ড। একইভাবে দ্রুতির মাত্রাও কিন্তু এখানে দৈর্ঘ্যের মাত্রা এল এবং সময়ের মাত্রা টি। তাহলে এল পার টি, এটার মাত্রা হবে কি? তাহলে এল পার টি। এবং বেগের মাত্রাও কিন্তু একইভাবে এল পার টি। মোটামুটি এই দ্রুতি এবং বেগ সম্পর্কে এই তথ্যগুলো জানলেই হবে। এরপরে আমরা আসলাম হচ্ছে আর একটা বিষয়, সেটা হলো ত্বরণ এবং মন্দন। তাহলে এরপরে আছে ত্বরণ এবং মন্দন। ত্বরণ, যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন, তো অ্যাক্সিলারেশনটা কি? অ্যাক্সিলারেশনটা হচ্ছে ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয় এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এখান থেকে আমরা সংজ্ঞাটা দিতে পারি যে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ, অথবা একক সময়ে যতটুকু বেগ বৃদ্ধি পায় সেটাকেই বলা হয় ত্বরণ। ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, যেহেতু ত্বরণের ইংরেজি এক্সিলারেশন, এর প্রথম অক্ষরে এই এ দ্বারা ত্বরণকে প্রকাশ করা হয়। আর ভি ইউটা কি আর ভিটা কি, এটা একটা চিত্রের মাধ্যমে বোঝানো যায়। যদি কোনো একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করে এইখানে আসে, যার আদি বেগ যদি ইউ হয় এবং শেষ বেগ যদি ভি হয় এবং টি সময় লাগে, তাহলে এখানে একটা ত্বরণ হবে। সেই ত্বরণটা কি? এই শেষ বেগ বিয়োগ আদি বেগ ডিভাইডেড বাই সময়, অর্থাৎ এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এখন যদি যাত্রাটা স্থির অবস্থান থেকে শুরু হয় তাহলে আদি বেগ হবে 0, আর শেষ বেগের তো একটা মান হবে। এবং শেষ বেগ এইখানে যদি আবার থামার পরে যদি আবার যাত্রা শুরু করে, তাহলে এটাই তখন আদি বেগ হবে, এটা হবে শেষ বেগ। তখন আদি বেগ এখানে 0 হবে, এখানে আবার একটা মান থাকবে। এইভাবে আমরা ত্বরণটা মনে রাখতে পারি যে ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগ বৃদ্ধির হার, এটাকে বলা হয় হলো ত্বরণ। আর যদি বেগ বৃদ্ধি না পায়, হ্রাস পায়, তাহলে বেগ হ্রাস পাওয়াটাকে বলা হয় হচ্ছে মন্দন। তাহলে সময়ের সাথে যদি বেগ হ্রাস পায় তাহলে সেটাকে বলা হয় মন্দন। একটা চিত্রের মাধ্যমে আরো সহজভাবে বোঝানো যায়। যেমন মনে করো এইখান থেকে কোনো কিছু যাত্রা শুরু করলো, এখানে গেল, এখান থেকে আবার এইরকম গেল, এইখান থেকে আবার এইরকম। তাহলে এখান থেকে আমরা কিন্তু কয়েকটা জিনিস বুঝতে পারি যে যদি এইখানে এইটুক যদি আমরা মনে করি যে সময় যাচ্ছে, সময়ের সাথে এইখানে যদি বেগ ধরি, ভি ধরি, তাহলে এখানে বেগ বাড়ছে প্রথমে, এই বেগ বৃদ্ধির হার, এটা হলো ত্বরণ। আর যদি বেগ না বাড়ে তাহলে সমবেগে যায়, এইভাবে সোজা যায়, তাহলে এটা হচ্ছে সমবেগ। আর এইভাবে নিচের দিকে আসলে তার মানে মান কমতেছে, বেগের মান কমতেছে, তার মানে হচ্ছে এটা হলো মন্দন। এটা হলো ত্বরণ, এটা হলো মন্দন, এটা হলো সমবেগ। তাহলে এখান থেকেও আমরা এইভাবে অনেক অঙ্ক আসবে পরীক্ষায়, এখান থেকেও আমরা এইভাবে অঙ্ক করতে পারবো যে সোজা যদি উপরের দিকে যায় বাড়ে, তার মানে বেগ বৃদ্ধি, তার মানে এটা হলো ত্বরণ। বেগ যদি না বৃদ্ধি পায় তাহলে সমবেগ, এইখানে ত্বরণ হলো 0। আর এইখানে হচ্ছে বেগ হ্রাস পেলে বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন, এখানে নেগেটিভ একটা মান আসবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে ত্বরণ এবং এই হলো মন্দন। তাহলে সংক্ষেপে ত্বরণ হলো বেগ বৃদ্ধির হার আর মন্দনটা হলো বেগ হ্রাসের হার। ঠিক আছে? তাহলে এই কথাগুলো জানলে এবং সূত্র যদি আমরা কয়েকটা জানি, তাহলে এইখান থেকে আরেকটা সূত্র, এখান থেকে এই সূত্রটাই আরেকটু ভালোভাবে লেখা যায় যে ভি মাইনাস ইউ সমান এটি, বা ভি সমান হচ্ছে ইউ প্লাস এটি। এটাই কিন্তু একটা সূত্র যেটা গতির সূত্র নামে পরিচিত, এবং এই সূত্র দিয়ে অনেক অঙ্ক করতে হয়। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সূত্র। এরপরে আরেকটা সূত্র আছে
যে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, 2 নম্বর সূত্র। 3 নম্বর হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। আর একটা সূত্র লাগে এস সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে এই অধ্যায়ে এই 4টি সূত্র জানলেই কিন্তু অনেক অঙ্ক করা যাবে। তাহলে প্রথম সূত্রটা হলো ভি সমান ইউ প্লাস এটি। এখানে ভিতে কি বোঝায় শেষ বেগ, ইউতে কি বোঝায় আদি বেগ, এতে কি বোঝায় ত্বরণ, টিতে কি বোঝায় সময়। তাহলে শেষ বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আদি বেগের একক মিটার পার সেকেন্ড, মানে বেগ হলে মিটার পার সেকেন্ড একক, আর ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে ত্বরণ, ত্বরণ সমান হচ্ছে কি এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এখানে ত্বরণ কিন্তু এইখানে বেগ বৃদ্ধি, বেগ বাই সময়, সময়। তাহলে ত্বরণের একক, বেগের একক আমরা জানি মিটার পার সেকেন্ড, আর সময়ের একক সেকেন্ড। এটা উপরে উঠে গেলে হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। বন্ধ করো, বন্ধ করো, শুরু করো। তাহলে এখানে ত্বরণের একক হলো কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি আমরা একক মিলে জানি, কিন্তু সহজে আমরা বুঝতে পারবো যে কোনটা, পরীক্ষায় প্রশ্ন দেখে বুঝতে পারবো যে কোনটা আসলে, কোনটা হলো ত্বরণ, কোনটা হলো বেগ, কোনটা আদি বেগ, কোনটা শেষ বেগ, কোনটা সময়। যদি আমরা একক জানি তাহলে কিন্তু অবশ্যই আমরা এটা বুঝতে পারবো যে এইগুলো নির্দিষ্টভাবে বলতে পারবো যে এটাই হচ্ছে ত্বরণ, এটাই হলো বেগ, এটা আদি বেগ কি শেষ বেগ, তারপরে হলো এটা হচ্ছে সময়, সময়ের একক সেকেন্ড, যদি সেকেন্ড থাকে অবশ্যই এটা সময়। যদি বেগের একক মিটার পার সেকেন্ড থাকে তাহলে বুঝতে হবে এটা হয় আদি বেগ অথবা শেষ বেগ। যদি প্রথমে শুরু হয় তাহলে আদি বেগ, যদি শেষে শুরু হয় তাহলে শেষ বেগ। তাহলে এইখানে ভি ইউ এ টি এই 4টে বিষয় যদি থাকে তাহলে এই সূত্র দিয়ে আমরা যে কোনো একটা বের করতে বলবে, কখনো শেষ বেগ, কখনো আদি বেগ, কখনো ত্বরণ, কখনো সময়। যদি এই 4টে সম্পর্ক হয় তাহলে এই সূত্র বুঝবে ভি সমান ইউ প্লাস এটি। যদি এস ইউ টি এ এইগুলো থাকে, যদি এস ইউ এ টি, এস ইউ এ টি এই 4টে থাকে, 4টের মধ্যে যে কোনো হয়তো 3টে দেওয়া আছে, একটা বের করতে হবে। তাহলে এই সূত্রটা ব্যবহার করতে হবে যে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আবার যদি কখনো এই ভি ইউ এ এস এটার মধ্যে কিন্তু টি নাই, এই টি যদি না থাকে তাহলে কিন্তু এই সূত্র ব্যবহার করতে হবে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। আবার কখনো কখনো এই সূত্র এস সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এই সূত্রটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে এই কথাগুলো যদি আমাদের জানা থাকে এই অধ্যায়ের সমস্ত অঙ্ক আমরা করতে পারবো। আর হলো এই সংজ্ঞাগুলো আসলে সংজ্ঞাও পারবো। আশা করি তোমরা এই ভিডিওতে অনেক কিছু বুঝতে পারছো, এবং পরবর্তীতে আমি এই অধ্যায়ের যে সকল সূত্র আছে, সূত্রের আলোকে কি কি অঙ্ক আছে, অঙ্কগুলো কি কি পরীক্ষায় আসে বোর্ড পরীক্ষায়, সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা পরের ভিডিওটা দেখবে, এবং এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।